অল্প কয়েকদিনের জীবন। হাম ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या आयशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। এই টাকা পয়সা গুনে লাভ নাই। একটা বাড়ি বাড়লো, আরেকটা বাড়লো, আরেকটা বাড়লো, আরেকটা বাড়লো। আগে একটু নামাজ রোজা করার সময় ছিল, এখন আর নামাজ রোজার টাইম নেই। আগে একটু দোয়া মুনাজাত তেলাওয়াত করা হইতো, এখন ব্যবসার কারণে হয় না। আগে মুখ ভালো ছিল, এখন আর মুখ ভালো না। আগে নিজের স্ত্রী সন্তানের সঙ্গে একটু সময় দেওয়া হইতো, এখন আর তাদেরকে সময় দেওয়া যায় না। কি প্রয়োজন? একটু পাট কমায় দিয়া বন্দিগি শিখেন, ঘরমুখী হন, বউ বাচ্চা নিয়ে থাকেন, এটা লাভবান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الحلال بين والحرام بين وبينهما مشتبهات. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: دع ما يريبك إلى ما لا يريبك. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীর আবেদনের প্রেক্ষিতে ছোট ছোট করে আমল বলতেন। এই 2 আমল করো, এই 3 আমল করো, যে এই 2 আমল করবে আমি তাকে তার জান্নাতের জিম্মাদারি নিলাম। কেউ এই 3 আমল যে করবে সে জান্নাতে যাবে। এরকম বেশ অনেক হাদিসে আছে। যেমন আমি যে হাদিস শরীফ পাঠ করলাম, এখানে নবীজি 3টি আমলের কথা বললেন, সাথে সাথে বললেন এই 3 আমল যে করবে সে জান্নাতে যাবে। ইসলামের তো হাজারো আমল আছে, সেগুলোর কি হবে? 3 আমল করেই জান্নাত, 2 আমল করেই জান্নাত। শুধু জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সেটার কি হবে? এর অনেক ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে কমন যে সমস্ত আমলগুলো করণীয় বর্জনীয়, সেটার পাশাপাশি যদি এই 2টা অতিরিক্ত আমল করে, যেটা ইমার্জেন্সি করণীয়, ইমার্জেন্সি বর্জনীয়, সেটা করার বর্জনেরটা বর্জনের পাশাপাশি অতিরিক্ত যদি এই 2টা আমলও সে করে, তাহলে সে জান্নাতে যাবে। আরেক সহজ সরল ব্যাখ্যা হলো যে নবীজি তো হাদিসের মধ্যে বলেন নাই কমন আমলগুলো করার পরে যে এই 2টা করবে। নবীজি তো বলছেন এই আমল যে করবে সে জান্নাতে যাবে। কমন এর কথা তো নবীজি এখানে বলেন নাই। তাহলে যেভাবে বলছেন সেভাবেই যদি ধরা হয়, যেমন আজকের হাদিসে আছে, নবীজি এরশাদ করেন যে ব্যক্তি
হালাল খাবে, তার এক ফিকির যে কোনোভাবে আমার রিস্কের মধ্যে যেন আমি কোনো হারাম খাবার গ্রহণ না করি, হারাম সম্পদের মালিক না হই। হারাম খাওয়ার অর্থ হারাম লোকমার, সেটা না। হারাম সম্পদের মালিক হওয়া মানে হারাম খাওয়া। যে হালাল খাবে, ওয়া আমিলা ফি সুন্নাহ, আর সুন্নত মোতাবেক আমল করবে। ওয়া আমিনান নাসু বাওয়াইকাহ, এবং মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকবে। হালাল খাবে, সুন্নত মোতাবেক চলবে, জুলুম অত্যাচার থেকে বিরত থাকবে। 3 আমলের পরে নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। আমরা আমাদের বাহ্যিক চোখে দেখলে মনে হয় অনেক আমলই তো এখানে উপস্থিত নাই, যদিও সুন্নত মোতাবেক চলার মধ্যে পুরো শরীয়ত আছে। সেটা তো ব্যাখ্যা। একদম সহজ ভাষায় যদি হয় যে এক ব্যক্তি হালাল খায়, এই ব্যাপারে সে খুবই সতর্ক সচেতন, সব সময় সুন্নত মোতাবেক চলে, এই ব্যাপারেও সচেতন, আর কেউ আমার দ্বারা অনর্থক কষ্ট না পায়। অনর্থক শব্দ, নিজের সন্তানকে শাসন করতে হলে সে তো কষ্ট পাবে, কথা তো ছিল কাউকে কষ্ট দিবে না। এই কষ্ট দেওয়া হাদিসে শরীফে এর থেকে বিরত থাকতে বলেন নেই। নিজের ছাত্র, শিষ্য, মুরিদ, অধীনস্থ, স্ত্রী শাসন করতে গিয়ে তাকে এক কথা বলা লাগলো, সন্তানকে এই আঘাত করা লাগলো সামান্য, সে কষ্ট পাইল। এই কষ্ট এখানে উদ্দেশ্য না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকবে। মুহাদ্দিসিনগণ বলেন, নবীজি বলছেন এই 3 আমল করলে আল্লাহ পাক জান্নাত দিবেন, তুমি 3 আমল করো। কিভাবে জান্নাত দিবেন? যেই নবীজি শরীয়তের কথা বলছেন সেই নবী তো এসব কথা বলছেন। তুমি আমল শুরু করো, তোমাকে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য, নবীজির কথার সম্মান রক্ষার জন্য যা যা করা দরকার সব কিছু আল্লাহ করে তোমারে কবরে পাঠাবেন। তোমাকে জান্নাতের উপযুক্ত করেই কবরে পাঠাবেন, নবীজির এই কথার লাজ এবং সম্মান রক্ষার্থে। যে 3 আমল করলে জান্নাত, বান্দা তো 3 আমল করলো, তাহলে তাকে তো জান্নাতের উপযোগী বানানো দরকার, নবীজি তো বলছেন। যেমন আগেকার বুজুর্গানে দিন মানুষকে ওজিফা দিতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এ আমল দিতেন। অর্থ হলো, আয় আল্লাহ, আমার গুনাহ থেকে বিরত থাকার কোনো ক্ষমতা নাই, বন্দিগি করার বিন্দুমাত্র শক্তিও আমার নাই, ইল্লা বিল্লাহ ইল্লা বিআউনিল্লাহ, আয় আল্লাহ আপনার মদদ ছাড়া, আপনি দয়া করলে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো এবং আমি বন্দিগি করতে পারবো। আপনার দয়া যদি না থাকে, শুধু আমাকে ছেড়ে দেন, আমার মতো না বন্দিগি করতে পারবো না গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এ কথা বললে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা একদম আমার অনুগত হয়ে গেছে, আমার বান্দা সমস্ত অন্যায় অনাচার ভুল বিচ্যুতি সব বর্জন করেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা একদম ভালো হয়ে গেছে, আমার বান্দা একদম আমার কাছে শতভাগ সারেন্ডার, আত্মসমর্পণ করলো। বান্দা এই কথা এদিকে বলেন, আল্লাহ পাক সেদিকে সেই কথা বলেন। এখন যদি এই লোকটা গুনার মধ্যেই থাকে, তাহলে আল্লাহ পাকের কথার লাজ থাকে না। ফেরেশতারা বলবে, আপনি বললেন লোকটা ভালো হয়ে গেল, হইল তো না। তো এই আমল যে করতে থাকে আল্লাহ পাক নিজের কথার সম্মান রক্ষার্থে ওই ব্যক্তিটাকে এইরকম গুনাহ বর্জনকারী, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণকারী হিসাবে কবুল করে নেন, নিজেই তৌফিক দিয়ে দেন নিজের সম্মান রক্ষার্থে। আমাদের এক পীর ভাই মেয়ে বিয়ে দিবেন, বড় ভালো মানুষ, সরকার প্রধান থেকে ছেলের বাবা পুরস্কার নিচ্ছে,
এরকম একটা ছবি ছেলের বাসায় গিয়ে দেখলেন যে বেয়াই সরকার প্রধান থেকে বিশেষ কোনো পুরস্কার গ্রহণ করতেছেন, এই ছবিটা ঘরের মধ্যে টানানো। বললেন না, এই লোকের সঙ্গে আমি আত্মীয়তা করব না, এই ছবি টানায় রাখছে, এই লোকের ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। দিনদার মেয়ে ছেলে দরকার। হাদিস শরীফে আছে ফাজফার বিজাতি দিন, মেয়ে বিয়ে করো, মেয়ে বিয়ে দাও, দিন দেখো। অনেকে বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আর কিছু দেখে না, ছেলে বচ্চরিত্র, নেশায় আক্রান্ত, আরো কত কিছু। নবীজি বলেন আরে সবই হবে, দিন যদি থাকে তো তারা সুখময় একটা দাম্পত্য জীবন কাটাবে, বাকিটা যা হবার হবে। স্বামী স্ত্রী মিল মিলাপ আছে, মহব্বত আছে, দিন আছে। ডাল রুটিও তাদের দুনিয়ার স্বর্গ, ডাল রুটিও দুনিয়ার বেহেশত। বেচারা ওখান থেকে ফিরে আসছেন, আরো অনেক কথা ওনার। উনি আবার দুলা পছন্দ করছেন যার তেমন কোনো ঘর বাড়ি নাই, তেমন কোনো সহায় সম্পত্তি নাই, দিনদার ছেলে। এখন কিভাবে কি করা? এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে নিজের আত্মীয় স্বজন, ভাই বেরাদার, তাদের কাছে মুখ দেখাবেন কিভাবে? সে অলিমা করারও তেমন যোগ্যতা নাই, ভালো ডিগ্রি আছে, এক সময় হবে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ দিলে এক সময় হবে। এখন সিদ্ধান্ত নিলেন এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব। চুপে চুপে অলিমা করার টাকা উনি নিজে ছেলেকে দিয়ে দিচ্ছেন, যে এরকম শানদার অলিমার ব্যবস্থা করো, তোমার পক্ষ থেকে টাকা দিলাম আমি। বড় স্পেশাল মেহমানদারি করছেন, আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে নিয়ে একবেলা খাওয়াই নিয়ে আসছেন। এখন তো মাশাআল্লাহ তারা বড় বেতনে চাকরি করে। এখন পরের মেয়েগুলোকে বলে ওই রকম দিনদার দেখিয়ে দিব। তার ড্রাইভার আমাকে বলে যে আমি স্যারের গাড়ি চালাই 14 বছর, তার ফ্যামিলি আমার গাড়িতে চড়ে, আজ পর্যন্ত স্যারের কোনো মেয়ে কিংবা ছেলে আমার সঙ্গে একটা কথা বলেনি। ব্যবসায়ী মিয়া, আলেম না, পিসাব না, ব্যবসায়ী। যে না আমি তাদেরকে জীবনে দেখছি, না তারা আমার সঙ্গে একটা কথা বলছে। এখন তো গাড়ির ড্রাইভার কারো ভাই হয়ে যায়, কারো ভাতিজা হয়ে যায়, কারো দুলাভাই হয়ে যায়, কেউ আন্টি হয়ে যায়, কেউ আপা হয়ে যায়। গায়রত যখন মানুষের কমে যায়, আত্মমর্যাদা যখন কমে যায়, এমনই হয়, যাকে তাকেই ভাই বানায়, যার তার সঙ্গেই কথা বলে। নারীকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন, তার আওয়াজকে সম্মানিত করেছেন। যে বড় হয় তার আওয়াজেরও অনেক দাম হয়, তার কথার অনেক দাম হয়। রব্বুল আলামিন নারীর কথা সীমিত করে তার সম্মান কি কমাইলেন না বাড়াইলেন? তুমি কি সাধারণ কেউ? নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, উম্মতের মা, মা আয়েশা, মা খাদিজা, এমন মা এই পৃথিবীর মুখের মা না। কেউ যদি দুনিয়াতে কাউকে মা ডাকে এমনি মা না, ঘটনা কবে আব্বা যদি মারা যায় ওই রকম মুখের মা, যে ওই রকম মারে বিয়ে করা যায়। 5 বছর 10 বছর মা ডাকছে, এমনি বলো তুমি আমার ছেলের মতো, ইত্যাদি ইত্যাদি। এই ছেলের মতোই থাকছে। আর ওই বেটা আঙ্কেল ডাকে, মহিলারা মা ডাকে, বেটা মারা গেছে। শরীয়তের মাসালা হলো মা যদি চায়, ছেলে যদি প্রস্তুত, এই ছেলের সঙ্গে এই মায়ের বিয়ে হইতে পারবে, কারণ এই মা মা না। অনেকে ধোঁকা খায় যে আমাকে ছেলে বানায় ফেলছে, এখন তো আমার দেখা দিতে হবে, আমি তোমার ছেলে হয়ে গেছি। কোন মেয়ে মনে করে উনি তো আমাকে মেয়ে ডাকছে, উনি তো আমার বাবার মতো। এই সুযোগে খাজা বাবারা কাজে লাগাইছে, ঠিক না? খাজা বাবা কি হয়ে গেছে? বাবা হয়ে গেছে। সুতরাং সন্তান সন্তান হয়ে গেছে, বাবার সাথে সন্তানের তো আর পর্দা নাই। এ আব্বা আব্বা না, কারণ যে আব্বা ছেলেরও আব্বা, বাবারও আব্বা। বাবার যদি আব্বা হয়, ছেলের তো দাদা হওয়ার কথা না? আমার আপনার বাবা যাকে বাবা ডাকে, আমরা কি তাকে বাবা ডাকি না দাদা ডাকি? খাজা বাবা তো সবাই বাবা ডাকে, বুঝতে হবে এই বাবা বাবা না। হ্যাঁ,
বাবা এই দিক থেকে লাইন করে নিছে, যেহেতু বাবা ডাকছে এখন আর পর্দা নেই, বেপর্দা হয়ে গেছে। আল্লাহ উম্মতকে হক বুঝা তৌফিক দান করেন। তো এইরকম মুখের বাবা, সমাজের বাবা, আমাদের কুমিল্লা চাঁদপুরে আছে উকিল বাবা। আরে বাবা, উকিল বাবা কি? উকিল হয় কোথায়? উকিল অর্থ প্রতিনিধি। আদালতে বলে না উকিল কি বলে? আমার মক্কেল এই কথা করছে, আমার মক্কেল এই কাজ করছে, এটা করে নাই। মক্কেল মানে আরবি শব্দ মুআক্কিল, যিনি আমাকে উকিল নিয়োগ দিলেন, আমি যার প্রতিনিধি। মুআক্কিল, মক্কেল বলে জানে না নিজেরাও, শুনতেও খারাপ লাগে। আমি তোরে পয়সা দিয়ে উকিল বানাইলাম, আমার নাম রাখলি মক্কেল। বলে আমার মক্কেল স্যার কিছু করে নেই। আরে মক্কেল না, মুআক্কিল, যিনি আমাকে উকিল নিয়োগ দিলেন, আমি যার মুখপাত্র, যার পক্ষ থেকে আমি কথা বলবো, মুআক্কিল। যাই হোক, আদালতের ভাষণ মক্কেল হয়েছেন পয়সা দেওয়া হন গিয়ে। তো কোথায় লাগবে? যে বলতে পারে না তার জন্য কি লাগবে? উকিল লাগবে। আপনি আমার বিয়েটা দেখেন, ঠিক আছে, এই বেচারা যার নিজের কবুল নিজে বলবে, সেখানে কোনো উকিল নেই। মেয়ের বিয়ে যদি সে তার বাবাকে বলল, পারমিশন দিল, এবার মেয়ের পক্ষ থেকে যদি বাবা প্রস্তাব দিল, যেমনটা আমাদের দেশে হয় যে মেয়ের সামনে থেকে, মেয়ে থেকে পারমিশন নিয়ে আসে, এনে এবার ইস্তেমার ময়দানে বলে আমার মেয়েকে আমি বিবাহ দিলাম। মেয়ে বলছে আমি বিবাহ বসলাম না, বাবা বলল, বাবা, চাচা, মামা, আমার ভাতিজিকে আমি বিবাহ দিলাম। এইবার যে ভদ্রলোক রেডি হয়ে আছেন উনি বললেন আমি কবুল করলাম। কবুল করলেন যাকে, তাকে কি সরাসরি না উকিলের মাধ্যমে? কে হইলেন উকিল? অভিভাবক। এখন যদি একদম প্রাপ্তবয়স্কা মেয়ে যদি এরকম কাউকে বলে আপনি আমাকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন, আমার বাবা নাই, চাচা নাই, ওই লোক তার মেয়ের পক্ষ থেকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিলে যে আমার এরকম খাদিজা, পিতা মরহুম অমুক, বাড়ি অমুক জায়গায়, এত টাকা মোহরানার এওয়াজে আমি এই আব্দুর রহমান তোমার নিকট বিবাহ দিলাম। আব্দুর রহমান যদি বলে আমি কবুল করলাম, বিয়ে হয়ে যাবে। তাহলে এই ভদ্রলোক হলেন কি? উকিল। এই যে ওকালতি করলেন, যার বাবা নাই, এত সত্ত্বেও ওই মেয়েটার সঙ্গে ওনার দেখা দেওয়া জায়েজ নেই। ওই মেয়েটার সঙ্গে দেখা দেওয়া কি নাই? এতটা জায়েজ নাই, যার কাছে বিয়ে দিছিল ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টে সে আব্দুর রহমান মারা গেছে। এই উকিল আব্বা যদি বলে তাহলে আমি বিয়ে করে নেই, শরীয়তে বলছে ঠিক আছে, জায়েজ আছে। তাহলে উকিল বাপ না, উকিল বাপ কি না? অথচ কোত্থেকে একটা ধরে নিয়ে আসে, বিশেষ করে এলাকায় প্রভাবশালী, একটু টাকা পয়সা আছে, একটু হাত খোলা, এই বেটা যে কত জায়গার উকিল বাপ। ঈদ আসলে, রোজা আসলে বলে আমার মোট হিসাব নাই, আমি যে কত উকিল দিছি জীবনে, জোর করে ধরে। এটা কি? এটা আনুষ্ঠানিকতা। এই যে বিয়ে হবে, উকিল ছাড়া কেমনে হবে? তাও অপরিচিত একজন, পাড়ার মহল্লার। এইবার মেয়েটা পদ্মানিসীন, দিনদার, পরহেজগার, মাদ্রাসায় পড়ুয়া, যেহেতু উনি উকিল বাপ হয়ে গেছে, শ্বশুরকে আব্বা ডাকবেন, আর নতুন আরেকজন আব্বা তৃতীয় বাইরেছে। আগে ছিল এক আব্বা, বিয়ের কারণে আজকে আবার নতুন দুই আব্বা বাইরেছে, একজন উকিল আব্বা আর একজন কি আব্বা? শ্বশুর আব্বা। এখন এই পদ্মানিসীন মেয়েটা ওখানে গিয়ে মুখ খোলে। যেমন আমাদের যে মেয়েরা পর্দা করে আমাদের দেশে, হজে উমরায় যাওয়ার সময় দেখা গেছে মুখ খোলা। কি ব্যাপার? মহিলাদের এহরাম হলো চেহারায় কোনো কাপড় লাগতে পারবে না। তাহলে দুইটা বিধান এখানে, একটা হলো চেহারা কোনো পরপুরুষ দেখতে পারবে না, আরেকটা হলো মহিলাদের এহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগতে পারবে না। দুইটার সমন্বয় হলো ক্যাপ জাতীয় কোনো কিছু তাদের মাথার উপর দিয়ে, ওর উপর দিয়ে কাপড় ফেলবে যাতে কাপড়টা চেহারার সঙ্গে লেগে না থাকে। তাহলে চেহারায় কাপড়ও লাগলো না, চেহারা পরপুরুষও দেখলো না। একটা মনে থাকে আরেকটা ভুলে যায়। সারা জিন্দিগির পর্দা করা মহিলা এখন বলে আল্লাহ আর কি করবো, এখন যেহেতু আল্লাহর হুকুম, চেহারা খুলে বেপর্দা হয়ে হজে রওনা হইছে।
উকিল বাপের মতন আরেক ঘটনা। সারা জীবনে পর্দা করা মেয়েটা আরেকজনকে এখন বাপ ডাকে, বাপের সঙ্গে কথা বলে, যায় আসে, বাপের বাড়িতে বেড়ায়। বাপ তো বাপ, বাপের ছেলের এখন আবার উকিল ভাই, আরেক ধাপ। বাপ তো যতটুক নিরাপদ, এরপর আবার উকিল ভাই বের হয়েছে, আরেক ধাপ। আল্লাহ আল্লাহ আমাদের মুসলমানদেরকে সহি দ্বীন বুঝার তৌফিক দান করেন। আমরা ওকালতির থেকে দূরে চলে গেছি। তো বাবা মা যদি কাউকে দিয়ে দেয়, সে কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। প্রতিনিধি, এটাকে বলে প্রতিনিধি। আবার শরীয়তের অনেক কাজ আছে, এখানে প্রতিনিধিত্ব জায়েজ নেই। আমার পক্ষ থেকে আপনি নামাজটা পড়ে দিন, হবে? আমি দেখলাম এক হুজুর এক বাসায় খায়। কি ব্যাপার? অমুক ব্যবসায়ী, ওনার পক্ষ থেকে উনি রোজা রাখে, দিব্যি হাঁটে, চলে, খায়, লয়, সব করে। শুনছে অসুস্থ হইলে নিজের পক্ষ থেকে অন্য একজনকে কাফারা দিতে হয়। এইজন ভাবছে টাকা পয়সা আছে, কষ্ট করে লাভ কি, একজন গরিব মানুষকে খাওয়াই দিলে হলো। এরকম রোজা কি হবে? মাজুর বিছানায় শয্যাশায়ী মানুষের মাসালা ভিন্ন। মসজিদের পাশে নারিকেল গাছ, গাছে উঠলো, গাছ থেকে ডাব নারকেল পারলো, পেড়ে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে। কি ব্যাপার? ডাক্তার বলছে চেয়ারে বসে নামাজ পড়তে। যে বেচারা নারকেল গাছে উঠতে পারে তারে বলছে? দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া কি এত সহজ না? একটা ফরজ আপনি বাদ দিবেন, এত সহজ না, অনেক কঠিন। আপনি তো দাঁড়াইতে পারেনি, ইশারা বাদ দিবেন কিভাবে? যদি এরকম হয় সেজদা দিতে কষ্ট, তো দাঁড়ানোর টুকুন দাঁড়াবেন, বাকিটুকুন চেয়ারে বসে ইশারা ইঙ্গিতে সেজদা দিবেন। যে সেজদা দিলে কোমরে সমস্যা হয়, দাঁড়াইতে তো কোনো সমস্যা নাই, হাঁটেন, চলেন, ব্যবসা বাণিজ্য সবই করেন। মসজিদে এসে চেয়ারে বসছে, নারকেল গাছ থেকে নামছে, মসজিদে এসে চেয়ারে বসে গেছে। আল্লাহু আকবার। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি হালাল খাবে, শুনতে খুব সহজ, হালাল খাবে। আমরা তো হালাল খাই, শুধু এইটুকুন হলো এই মালটা একজন থেকে ধোকা দিয়ে কেনা হয়েছে, প্রতারণা করা হয়েছে, মিথ্যা বলা হয়েছে। তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে যে ফ্রেশ থাকা দরকার, হালাল হওয়ার জন্য যে নূরওয়ালা হওয়া দরকার, সেটা তার মধ্যে বাকি থাকে নাই। মিথ্যা, ধোকা, প্রতারণা, অন্যায়, ভালো বলে পচা মাল দিয়ে দিলাম, দূষী মাল দিয়ে দিলাম, 1 নম্বর বলে 2 নম্বর মাল দিয়ে দিলাম। যেমন বিভিন্ন পাড়া মহল্লায় হালাল খাওয়ার লোক আছে, যখন যে সরকার আসে সেই সরকারের লোকেরা, যুবকরা বলে হারাম খাই না, ইটা বালু রড সিমেন্টের ব্যবসা করি। এমন ব্যবসাই করে ওই মহল্লায় অন্য কোনো ট্রাক আর ঢুকতে পারে না, উনি নাকি ব্যবসা করে হালাল ভাবে খায়। ইটার গাড়িতে ইটা কয়টা আছে গনাও যাবে না, রড টনে কতটুকু আছে এটাও হিসাব করা যাবে না, সিমেন্টের বস্তা 5 টাকা 10 টাকা বেশি ধরলেও কিছু বলা যাবে না। ওনারা বলবে আমরা ব্যবসা করে খাই। ব্যবসা তো শরীয়তে জায়েজ। এরকম কাউকে ব্ল্যাকমেইল করে, কাউকে আটকায় ব্যবসা করে খাওয়া কি জায়েজ না হারাম? উনি জানে যে ব্যবসা করে খাওয়া হালাল। কেউ আছে ডিশের ব্যবসা করে, ডিশের লাইন সংযোগ দেয়, উনি ব্যবসা করে, ব্যবসা করা কি সুন্নত। আপনাকে কেরানীগঞ্জের এক লোকের ঘটনা আমি বহু জায়গায় বলি। সাদা জামা, লাল দাড়ি, ইস্ত্রি করে ঘুরে ফিরে খায়। সবাই বলল কি ব্যবসা করেন? আসি আল্লাহ ডাকছে। ভাই কি করেন? আমরা ফলওয়ালা করে গাড়িতে নিলে দেখি ফল বেচতেই থাকে, বড় দানা ছোট দানা, এই ক্রাউন হয়েছে, এই হানি হয়েছে, শুনতে শুনতে আমগো মুখস্থ হয়ে গেছে। এই আফ্রিকা, এই মিশর, কে কি করে তার সঙ্গে থাকলে অনুমান হয়।
আরেক কাঠওয়ালা আছে ফরাজগঞ্জের, ওনার সঙ্গে থাকলে এই কাঠ শুরু হয়ে গেল, এত কেবি অত কেবি, টিকচম্বল গামারি। হযরত বললেন, হযরতওয়ালা বললেন, এই জালিমদের যেখানেই নেই দুনিয়ার, মক্কা আর মদিনা নেই, কাঠ বেচবি, কাঠ বেচা চালু আছে দুনিয়া যেখানেই নিবেন। কোনো বাড়িতে গেলে, দাওয়াতে গেলে ওই হাজি কাঠওয়ালা সহ উঠেই দরজার মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে একটা গালি দিবে। কোন চোরে দিছে? চোরের থেকে কিনছে এই কাঠ, 2 নম্বর সব। দেখে বুঝেন কিছু একটা যে ঝামেলা আছে রং সং করে। তো যার যেটা ভিতরে সেটা বোঝা যায় না। লাল দাড়িওয়ালা সাদা জামাওয়ালা স্ত্রী, তার বোঝা যায় না যে কিসের ব্যবসা করেন। ব্যবসা করা তো হালাল সুন্নত। পরে সাথীদের কাছে বলল, একটা মদের লাইসেন্স আছে, উনি ব্যবসা করে খায়, ওনারে আল্লাহ খাওয়ায়। মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যবসায়ী ছিলেন। মহিলা আসলেন, এসে বললেন, বাবা আমি এখান থেকে একটু কাপড় নিব, আগে ওয়াদা করো কেনা দামি দিবা। দিব। কতটুক লাগবে? এতটুক। কাপড় কেটে দিলেন। কত দাম? বললেন, মা এই থান কিনতে আমার যেই টাকা পড়ছিল, তুমি আসার আগে এই থান থেকে কেটে বিক্রি করার পর আমার মূল পুঁজি উঠে গেছে, এইটুকুন কাপড় আমার লাভের, এইটুকুন কিনতে তো আর পয়সা লাগে নাই, আর তোমার সঙ্গে ওয়াদা কেনা দামে বেচবো, এইটুকুন কিনতে আমার পয়সা লাগে নাই, যাও পয়সা লাগবে না। যদিও মাসালা আরেকটাও আছে, ভাই এটাও তো গজে গজে তো কেনার দাম পড়ছে, সেটা হইলেও জায়েজ, আমি সেটা করতে পারবো। কিন্তু উনি ধরছেন আরেক লাইন, উদ্দেশ্য মহিলাটাকে কাপড় দান করে দিবেন, যে বললেন এই থান কিনতে যত টাকা পড়ছিল, খরচ হয়েছিল, ওটা আমার উঠে গেছে, এখন আমার লাভের টুকুন আছে, এটা এইটুকুন কিনতে আর টাকা লাগে নাই। সুতরাং ওয়াদা যেমন কাজও তেমন। বিশাল বড় লট কাপড়ের, এক ভদ্রলোক কাপড়ের দাম বলে গেছে, ইমামে আজম রাজি হন নাই। বিয়ে শাদীর মতন হইল ইজাব কবুল, ব্যবসায়ও ইজাব কবুল আছে। বিয়ে শাদীতে আছে ইজাব কবুল, প্রস্তাব দিলে বিয়ে হয় না, কবুল বললে হয়ে যায়। ব্যবসাও কেউ প্রস্তাব দিবে আর অপরজন যদি কবুল বলে, আমি নিলাম, হয়ে গেল। বাকি রইল ব্যবসার ক্ষেত্রে নবীজি আরেকটা কথা রাখছেন, কেউ বেচা কিনা করলো, উভয় পক্ষের কেউ যদি সেটাকে ক্যান্সেল করতে চায়, যে ভাই আমি কম দামে বিক্রি করে দিছি, আমি বুঝতে পারি না আমার মালের দাম বেশি, আপনি দয়া করে এটা ক্যান্সেল করেন। অথবা যিনি কিনলেন তিনি বললেন যে ভাই আমি কিনবো না, আমি বলছি আমি কিনবো না, তো দোকানদার যদি বলে আচ্ছা ঠিক আছে আপনার যেভাবে সুবিধা হয়, নবীজি বলেন যে তুমি যে তোমার ভাইকে এরকম একটা বিপদ থেকে রক্ষা করলা, আল্লাহ পাক তোমাকে বড় পুরস্কার দান করবেন। না ভাই হয়ে গেছে, এটা নিতেই হবে, এর থেকে তাকে রক্ষা করে দিলা। গাজীপুরে আমাদের এক ব্যবসায়ী আছেন, দোকানে, কাপড়ের দোকানে, বাচ্চাদের, মহিলাদের, পুরুষদের বড় করে সাইনবোর্ড লাগানো, দোকানের ব্যাগের মধ্যে বড় করে লেখা, বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। হয় হয় সবাই ভাবছে মনে হয় না লিখতে চাইছে, ভুলে মনে হয় লিখছে, বলে না এটাই লিখতে চাইছি। তিনি বলেন হুজুর আমার দোকানে এমন বেচা কিনা যেখানে লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, মানুষ ওখানে ভয়ে কিনে না, একবার কিনলে তো আর ফেরত দেওয়া যাবে না, বুঝে শুনে কিনো, ঘরের লোকজন নিয়ে আসো, বাচ্চা করে নিয়ে আসো, একবার কিনলে কিন্তু খবর আছে কেনা হয়ে গেছে, আর ফেরত নাই। আর উনি লিখছেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, কিনো, কোনো টেনশন নাই, বাড়িতে নিব, পছন্দ না হলে ফেরত দেওয়া যাব। একসময় আমি আমার শায়েখের বাজার করতাম, হযরতের বাচ্চাদের, এখন কি মুশকিল, বাজার সদাই এনে দিলাম, এখন মাঝে মাঝে পছন্দ হয় না, মাঝে মাঝে পছন্দ হয়, দোকানদার চেনে না, এখন কেমনি কি। তো আমরা বুদ্ধি করতাম যে ভাই এই কাপড়গুলোর যত দাম আমি আপনাকে দিয়ে যাই, আপনি আজকের বিক্রিতে উঠাবেন না, এটা আজকের বিক্রিতে উঠাবেন না, আমি এতগুলো টাকা আপনাকে দিয়ে গেলাম, আপনি 10-20 হাজার টাকা রাখেন, আমি আগামীকাল রাত পর্যন্ত যদি না আসি, জোহর পর্যন্ত, আসর পর্যন্ত যদি না আসি, আপনি মনে করবেন এটা বিক্রি হয়ে গেছে। আর যদি আসি, দয়া করে আমাকে এই সুযোগ দিবেন, আমি কাপড়গুলো দিব, আপনি আমার টাকাটা দিয়ে দিবেন।
কেউ দিত, কেউ বলতো না, এই সিস্টেম নাই। কর্মচারী হলে সাহস পাইতো না, মালিক হলে সাহস পাইতো। ইমামে আজম আবু হানিফাকে এক লোক বললেন, আপনার কাপড়ের দাম এত, দিবেন? উনি বলছেন না। তাহলে তো বিক্রি হইল না। বাড়িতে যাওয়ার পর উনি মনে মনে ভাবলেন, এই লোকটাকে এই দামে কাপড়টা দিয়ে দিব। দিনের বেলা রাজি ছিলেন না, রাতের বেলা গিয়ে একা একা রাজি হলেন। পরের দিন যখন আসছেন, ওই কাপড়ের দাম অন্য একজন বলে আরো অনেক বেশি। উনি বললেন, কাপড় বিক্রি হয়ে গেছে। কিভাবে বিক্রি হইল? আপনি তো মাত্র আসলেন, আমি ফার্স্ট কাস্টমার। বললেন, বিক্রি হয় ইজাব কবুলে। তিনি তো দিনের বেলা প্রস্তাব দিছিলেন, রাতের বেলা বাড়িতে গিয়ে তো আমি কবুল করছিলাম, আমি তো রাজি হয়েছি। পৃথিবীর কেউ দেখেন নাই, আল্লাহ তো দেখছেন। পৃথিবীর কেউ দেখেন নাই, আল্লাহ পাক তো দেখছেন। সুতরাং কাপড় দেওয়া যাবে না। আরো অনেক বেশি দাম বলে, না ভাই দেওয়া যাবে না। তো ব্যবসা করলেই হালাল হয় না। ব্যবসার পণ্যটা হালাল হইতে হবে, ব্যবসার পদ্ধতিটাও হালাল হইতে হবে। আমাদের বাদামতলি রিপোর্ট আসতেই থাকে। টাকা নেয়ার পর মালের দাম যদি বেড়ে যায়, আপনি 2 গাড়ি পাবেন না। কেন পাবো না ভাই? সমস্যা আছে, সব বলা যাবে না। 2 গাড়ি পাবেন না। 1 গাড়ি হলে বলে ওইটাও পাবেন না। বেচা কিনা হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়ে গেছে, পেপার সাবমিট হয়ে গেছে, শুধু এখন ট্রাকটা হস্তান্তর বাকি। আপনি যেটা করেন, চায়নারা যদি আপনার সঙ্গে এমন করে, ইন্ডিয়ানরা যদি করে, আফ্রিকানরা যদি করে, যাদের সঙ্গে এলসি করেন তারা যদি এরকম করে, আপনি তো এলসি করার পর নিশ্চিত ইন্টারন্যাশনাল আইন, এই মাল কমুক আর বাড়ুক এটা আপনার কাছে আসবেই, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনি যখন আবার এখানে করেন, কমুক আর বাড়ুক কথা হয়ে গেছে, সেখানে আর এটা সাবমিট করে না। আবার যদি একটু নিম্নমানের মাল পড়ে, এটা নিতেই হবে। সারা বছর আমার থেকে মাল নাও, আজকে এটা বেচতে হবে, নাইলে আর সারা বছর তোমার সঙ্গে ব্যবসা নাই, আর আগে 50 লাখ দিয়ে দাও। এখন ওই বেটা ব্যবসারা জারি রাখার জন্য আরেকজনের পচা আপেল নেয়া এখানে দেয়, সেখানে দেয়, বাকি আনছে আবার বাকি দেয়। তার মানে এক কলে আটকেছে একজন, এই কলে আরেকজন, এবং সে আবার বাকি দেয়, ইত্যাদি ইত্যাদি শুনতেই থাকি। যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ, আমাদের যাতায়াত, ছাত্র অভিভাবক। আমি চাঁদপুরে ফল কিনতে গিয়া এক দোকানে ঘাটের মধ্যে বললাম, বড় দানা নাই? আমার জিজ্ঞেস করে, আপনি কি বাদামতলির লোক? কেন ভাই, কি বলে? দানা শব্দ এটা বাদামতলির। আমিও তো জানি না, আমি ধরা খেয়ে গেছি এভাবে। আমি বললাম, বাদামতলির লোক ফলের লোক না মসজিদের লোক? বাদামতলি ফলের না মসজিদের? তোমাকে শুনতে শুনতে আমি দানা শিখছি। তাহলে ব্যবসা করলেই হালাল না হালাল ভাবে? ব্যবসা হালাল, কিন্তু হালাল ভাবে করতে হবে। কেনার ক্ষেত্রে হালাল, বিক্রির ক্ষেত্রে হালাল, কথার ক্ষেত্রে হালাল, দাম কত পড়ছে এটা বলতে হালাল। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, নাম হইল কি? জারির। কি নাম? কেউ নিজের ছেলে নাতিপুতির নাম রাখতে পারেন, জারির, কত সুন্দর নাম, জারির। উনি তার গোলামকে পাঠাইলেন, যাও তো একটা ঘোড়া কিনে নিয়ে আসো। গোলাম ঘোড়া কিনে নিয়ে আসছেন, 300 দিরহাম। উনি ঘোড়ার দেখে বললেন, মালিকও আসছে সাথে, এই ঘোড়া 300-তে হয় না, 400 দিব। মালিক খুশি, হুজুর আমি তো 300-তেই দিয়ে দিছি, 400 হলে তো আরো খুশি। তিনি একটু পরে বললেন, না 400-তে এটার দাম হয় না ভাই, 500 নিও, 600 নিও, 700 নিও, 800 নিও। 800 দিরহাম দিয়ে দিছেন। সেই লোক তো এক ঘোড়ায় 3 ঘোড়ার দাম, কে দেখে খুশি। উপস্থিত সাথীরা বললেন, আপনি এই কাজ কেন করলেন? বললেন যে, বিক্রি তো করলো কোনো ঠেকায় পড়ে, এই ঘোড়ার দাম বাজারে এত না, 300 বিক্রি করে কানতে কানতে যাবে যে আমার ঘোড়াটা এই দামের না, আজকে বিপদে পড়ে বেচলাম, আমার লাভ হইলো, আমার ওই ভাইয়ের তো লাভ হইল না, আমি খুশি হইলাম, তিনি তো হলেন না। তো আমি 400 বললাম, দেখলাম যে তাও একই ঘটনা, আমি খুশি হব, সে হবে না। বাড়াইতে বাড়াইতে আমি 800, আমার কতগুলো দিরহাম গেছে। এইবার আমি নিশ্চিত, যেই শুনবে যেই দেখবে
সবাই বলবে জারির ইবনে আব্দুল্লাহ ঠকছে, ঘোড়াওয়ালা জিতছে। আপনার ওনাকে জিতানোর প্রয়োজন কি? বললেন, আমি যেদিন ইসলাম গ্রহণ করি, মুসলমান হই, নবীজির হাতে হাত দিয়ে নবীজি আমাকে কালেমা পড়ানোর সাথে সাথে আরেকটা শর্ত অঙ্গীকার যুক্ত করে দিলেন, ওয়ান নুসহলি কুল্লি মুসলিম, সব সময় সব মুসলমানের কল্যাণ কামনা করবা তো। এখন হিসাব করে দেখলাম, কম দামে ঘোড়া কিনলে আমার কল্যাণ কামনা হয়, আমার মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা হয় না। নবীজির ওই এরশাদ মুবারক তার পবিত্র জবান থেকে বের হয়েছে, আমার ভাইয়ের কল্যাণ কিভাবে হয় সেটাকে নিশ্চিত করার জন্য 300 টাকা নির্ধারিত ঘোড়াকে আমি 800 দিরহাম দিয়ে দিলাম। তো ব্যবসা করা হালাল, হালাল ভাবে ব্যবসা করা চাই। কি করবেন? টাকাগুলো নিয়ে কামড়ায় খায় কেউ? বাসায় নিয়ে টাকা কামড়ায় খায়? আগে তো যা খাবার খেত এখনো সেই খাবারে খাবেন। আগে তো ভাতের পয়সা ছিল, আজকে অতিরিক্ত টাকা দিয়ে কি খাবেন? পোলাও। আগে পোলাওর পয়সা ছিল, আজকের অতিরিক্ত টাকা দিয়ে এরপরে কি খাবেন? আরো স্পেশাল, সেই স্পেশাল আগেও ছিল, আজকের অতিরিক্ত টাকা দিয়ে কি খাবেন? শুধু তাকায় থাকবেন। ব্যাংকের অফিসারদের মতন টাকা গুনবেন আর টাকা দিবেন। এই বেচারারা কি বড় লোক? ব্যাংকের কাউন্টারে যারা বসে এরা কি সব কোটিপতি? কেন? কোটি কোটি টাকা লেনদেন করে, এরা কোটিপতি না। এ চায় এ লেন দেন, লেন কিছু দেন কিছু, গুনতে থাকে, এগুলো আমার না ভাই টাকা। তো আপনি একটা অফিস খুললেন, কিছু আপনি নেন মানুষ থেকে আর কাউকে দেন, নেন আর দেন। আপনি যা ছিলেন তাই, আপনি আপনার নাম রাখলেন বড় লোক। এর মধ্যে হারাম হওয়ার কারণে প্রতিদিন কিছু মামলা, গরিব ঠকার কারণে কিছু মামলা, কারো চোখের পানির কিছু মামলা, কারো উপর অত্যাচারের মামলা, সুদ ঘুষের মামলা, মিথ্যা ধোঁকা প্রতারণার মামলা। এর চাইতে আরো কম ব্যবসা ভালো ছিল না? হালাল ভাবে নিয়ে বসে থাকবেন। যে ভদ্রলোক মেয়ে বিয়ে দেওয়ার কথা বলছিলাম, নিজের পয়সা দিয়ে অলিমা করে, সেই ভদ্রলোকের কাপড়ের ব্যবসায়ী, নিয়ম হলো কোনো পাওনাদার ওনার অফিসে আসতে পারবে না। এই জন্য আপনি আমাকে বাকি দিলেন, আবার আপনি আমার অফিসে আসবেন, আপনার কি কোনো ভুল হয়েছে? কে কার কাছে ঠেকা, কে কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে? আপনি আমাকে মাল দিলেন বাকিতে, আমি আপনার মাল বিনা পয়সা বিক্রি করে লাভ করলাম অথবা করব, আপনি কিংবা আপনার প্রতিনিধি আবার আমার দুয়ারে আসবে না আমি আপনার দুয়ারে যাব? আপনি কি ভুল করে ফেললেন? আসতে হবে না, ওয়াদা মতো সময় মতন টাকা আমি দিয়ে আসবো। আপনি বাকি দিলেন, এটাই তো ইহসান। আবার আপনাকে ঘুরাবো আমি? আসলে দেশের অবস্থা কি? মালিক গেলে, মালিক হোক আর প্রতিনিধি হোক, আপনাদের কোনো আকল জ্ঞান নাই। আজকে আসছেন, আজকে কি বার জানেন না, গতকাল কি দিন গেছে জানেন না, আকাশের অবস্থা দেখেন না, দেশের অবস্থা বুঝেন না। ওই নাকি ওই বেটাটা এই লোককে মাল বাকি দিয়ে নাকি ব্যাকল হয়ে গেছে। আকল টাকল যা ছিল আজকে টাকার জন্য আসার পর কি হয়ে গেছে? ব্যাকল হয়ে গেছে। মাল যখন বাকি দেয় তখন আকল ভালোই ছিল। আগের যুগের কবিরা রাজা বাদশাদের দরবারে গিয়ে খুব প্রশংসা করত, যার পর নাই। ভাষা আর সাহিত্য এমন এক জিনিস, এক বাদশার সামনে গিয়ে কবি বলতেছে, আপনি এই পৃথিবীতে থাকতে সূর্যের তো কোনো প্রয়োজন নাই স্যার, এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য তো আপনার চেহারাই যথেষ্ট। প্রতিদিন সূর্য যে উঠে, কেন উঠে স্যার জানেন? আমি জানি, সূর্যের কোনো লজ্জা নাই, শরম নাই। আপনি পৃথিবীতে আছেন, সূর্যের কোন দরকার আছে স্যার? এমন প্রশংসা। আর আগে বাচ্চারা মাশাআল্লাহ প্রশংসা শুনলে ফুলে যেত। আদমি ফরবা শবদ আজরা হে গোশ, জানোয়ার ফরবা শবদ আজনা ও নুশ। জালালউদ্দিন রুমি বলেন, গরু মোটা করবা, মহিষ ছাগল মোটা করবা, ফুলাবা, খোল ভুসি ভালো খাওয়ান দাও। ঘাস খোল ভুসি ভালো খাবার দিলে গরু ছাগল ফুলে, মানুষ কি ফুলাইবা? কানে একটু পাম মারো, কানে একটু পাম দেয়া দাও, মানুষ ফুলবে। মানুষ ফুলানোর পদ্ধতি পাম দেওয়া। রাজা বাচ্চারা আবার এগুলো খুব পছন্দ করতো। এই জন্য দেখবেন নিজেরাই নিজেদের দালাল ফালাল কর্মচারী লোক দিয়ে প্রশংসা নিজেরটা নিজে শুনে বসে বসে। তো বাদশাহ এই প্রশংসা শুনে খুব দিছে, যাও নিয়ে যাও। এর মধ্যে বাদশার অ্যাক্সিডেন্ট
হঠাৎ কোনো জায়গায় দুর্ঘটনা হয়ে বাদশার একদম অন্ডকোষ পড়ে গেছে দোনোটা। এতে করে মানুষ মারা যায় না, গরু মরে না, ছাগল মরে না। খাসি বানাইলে কি মরে? খাসি হয়ে গেছে বেটা, বেঁচে আছে। কবিও জানছে, এসে আবার প্রশংসা শুরু। আজকে কোনো কিছুই দেয় না, মন খারাপ, অসুস্থ মানুষ, যাইতে বলো। এখন আবার ওই কবি তো কবি, এখন বলে সবার আকল জ্ঞান মাথায় থাকে, ওনার গুলো অন্ডকোষে থাকে। যতদিন সাথে ছিল আকল জ্ঞান ছিল, এগুলোও নাই, আকলও নাই। তো বদনামও কত উন্নত মানের। কারো থেকে বাকিতে মাল নিবে, তাকে ভাই বলে, আব্বা বলে, চাচা বলে, চোখের পানি, ফকির, মিসকিন, গরিব, পেটে ভাত নাই, বাচ্চারা খাইতে পায় না। এটা হলো প্রথম ধাপ। কোনো না কোনো ভাবে তার থেকে কিছু কার্টুন, কয়টা গাড়ি নেওয়া দরকার। যখন নেওয়া হয়ে গেছে, শিল্পী এখন আরেক রকম হয়ে গেছে। এখন আর কবি আগের মতো নাই। আপনার আকল নাই, আপনার মালিকের আকল নাই। তো ওই ভদ্রলোক নিজে দিন তারিখ অনুযায়ী টাকা পাঠিয়ে দেন। যদি দিতে না পারেন, আগে থেকে একদিন 2 দিন আগে বলেন, সরি আমরা ওই দিন দিতে পারবো না, আমাদের আর 2টা দিন লাগবে, দয়া করে দেন। নবীজি বলেন, এইরকম ঋণগ্রস্ত, বিপদগ্রস্তকে যে একটু টাইম বৃদ্ধি করে সহজ করে দেয়, আল্লাহ তার উপর সহজ করে দেন। তুমি তোমার বাইরে একটু সময় বৃদ্ধি করলা, একটু সুযোগ দিলা, আল্লাহ তোমাকে সুযোগ দিবেন। মানাকালা তাইয়িবান, নবীজি বলেন যে হালাল খায়, তাহলে হালাল খাবে কিভাবে? হালাল ভাবে। হালাল খাবে। আমাদের হযরত ঢালকানগরের হযরত আল্লাহর নিকট এক কর্মচারী আমার সামনে ফোন দিলেন যে, হযরত আমি চাকরি করি, কিন্তু ব্যস্ততা এমন না, কাস্টমার ফাঁকে ফাঁকে আসে, আমি কি তেলাওয়াত করতে পারবো অফিসে বসে? হযরত বললেন, এই টাইমটা তো মালিকের কাছে বিক্রি করা। এই টাইমের বদলায় তুমি টাকা নাও না? নেই। এটা মালিকের কাজের জন্য বিক্রি করা, এটা তোমার ইবাদতের টাইম না। ফরজ ইবাদত করতে পারবা, মালিকের পারমিশন, অনুমতি থাকার না থাক, আমি ফরজ করব, লাগলে চাকরি ছেড়ে দিব। কেন? তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবা, চোখ বন্ধ করে কোরআন শরীফ খুলে যেভাবেই করো, তোমার ডিউটি ছিল মালিকের মাল সেল করা, কাস্টমারের মনোযোগ আকর্ষণ করা। তুমি যখন তেলাওয়াত করবে নিচের দিক তাকায়, যে পাশ দিয়ে যাবে ভাবলে বেচারা তেলাওয়াত করে, ডিস্টার্ব করে লাভ নাই, আরেক দোকানে যাই। ঠিক না ভাই? কোরআন শরীফ তেলাওয়াত করে আমি কি জাহান্নামে যাব? এই মাল মার্কেটে অভাব আছে, উনি তেলাওয়াত করুক। তাহলে তেলাওয়াতটা উসিলা হবে কিসের? কাস্টমার ভাগানোর। মালিক কি তোমারে কাস্টমার ভাগাইতে চাকরি দিছে? বৈশা বৈশা কেউ যাতে না আসে, তাহলে বাহ্যিকভাবে তেলাওয়াত, কিন্তু রেজাল্ট হবে তোমার খরিদ্দার খেদানোর একটা উসিলা হয়েছে। এইরকম লম্বা ইবাদত পারবা না। চোখ মুখ সব ডিউটি ঠিক রেখে মাঝে মাঝে দোয়া দুরুদ ইস্তেগফার পড়ো, গুনাহ না হয়, নিজের খেয়াল রাখো। চাকরি করলেই হালাল হয়ে যায় না। টাইম এতটা থেকে এতটা, ওই হিসাবে বেতন। তা আমি তো সেই টাইম ছিলাম না, আমি বেতন কেমনে নেই? মালিক যদি দয়া করে দেন দিবেন। আর আমি যদি বলি, না স্যার আমি তো এতদিন এইটুকুন ছিলাম না, আমি তো ডিউটিটা করতে পারি না, আমার এইটুকুন কম দেন, মালিক যদি বললো দেন। আরে কম দেন এই কথা বলতে পারার লোকটাই তো নাই। তাহলে চাকরি করলেই কেবল হালাল হয়ে যাবে না, সে দায় দায়িত্ব ঠিক মতো পালন করা ওয়াজিব, শরীয়তে করতেই হবে, এটা নফল না। এখন মালিকের নিকট কর্মচারী, কর্মচারীর নিকট মালিকরা জিম্মি। এক এক বিভাগে যে যেখানে কর্মচারী ধমক দেয় মালিকরে, ব্যবসা করি, চাকরি করি, হালাল ভাবে খাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আমিলা ফি সুন্নাহ, দ্বিতীয় আমল। প্রথমটা হালাল খাওয়া, দ্বিতীয়টা সুন্নত মোতাবেক আমল করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। অল্প কয়েকদিনের জীবন, হাম ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या आयशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। এই টাকা পয়সা গুনে লাভ নাই। একটা বাড়ি বাড়লো, আরেকটা বাড়লো, আরেকটা বাড়লো, আরেকটা বাড়লো। আগে একটু নামাজ রোজা করার সময় ছিল, এখন আর নামাজ রোজার টাইম নেই। আগে একটু দোয়া মুনাজাত তেলাওয়াত করা হইতো, এখন ব্যবসার কারণে হয় না।
আগে মুখ ভালো ছিল, এখন আর মুখ ভালো না। আগে নিজের স্ত্রী সন্তানের সঙ্গে একটু সময় দেওয়া হয়তো, এখন আর তাদেরকে সময় দেওয়া যায় না। কি প্রয়োজন? একটু পাট কমায় দিয়া বন্দিগি শিখেন, ঘরমুখী হন, বউ বাচ্চা নিয়ে থাকেন, এটা লাভবান। ওয়ামিলা ফি সুন্নাহ, হালাল খাওয়া, সুন্নত মোতাবেক আমল করা। 2, ও আমিনান নাসু বাওয়াইকাহ, মানুষকে শতভাগ নিরাপদ করা। আমি অত্যাচার করব না, তোমরা নিশ্চিত। আর মানুষও বলবে উনি জুলুম করবে না, 100 ভাগ নিশ্চিত। উনি মরতে পারে, ঠকতে পারে, ক্ষতবিক্ষত হইতে পারে, উনি অত্যাচার করবেন না। নবী বলেন আমিনা, লোকেরা যদি নিশ্চিত হয় তোমার অত্যাচার থেকে, উনি অত্যাচার করবেন না, তোমার চরিত্র এমন। আবার তুমি চলো সুন্নত মোতাবেক, খাও হালাল, আমি গ্যারান্টি দিলাম দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করবে। 3 আমল কেমন ইনশাআল্লাহ? হালাল খাওয়া, সুন্নত মোতাবেক চলা, আর জুলুম অত্যাচার থেকে বিরত থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।